আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের ইউটিউব ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের বিরিয়ানি। দেখো, নুন হলুদ দিয়ে দিলাম। আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। নুন হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো। মাখানোটা হয়ে গেলে আধ ঘন্টার জন্য রেখে দেবো। খুব ভালোভাবে একটু মাখিয়ে নেবো। ইলিশ মাছ তো আমরা অনেক রকম পদ্ধতিতে বাইনে খেয়েছি, তবে ইলিশ মাছের বিরিয়ানিটা একটু কমই খাওয়া হয়। দেখো, এরকম আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। ইলিশ মাছগুলি আমি হালকাভাবে ভেজে নেব, খুব বেশি কড়া করব না। তোমরা কারা কারা ইলিশ মাছের বিরিয়ানি খেতে পছন্দ করো কমেন্টে জানাবে আমাকে। দেখো, ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে হালকা, আমি প্লেটে তুলে নিলাম। এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এই হাঁড়িতে আমি যে মাছ ভাজার তেলটা ছিল ওটা দিয়ে দিলাম। এবার আমি এতে 2 চামচ মতোই ঘি আমি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি আবার এক কাপ মতো পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। তোমরা আর কমেন্ট করছো না বন্ধুরা, আমার কিউট কিউট ভাই বোন বন্ধুরা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা আর কিন্তু কমেন্ট করছো না। ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউবের মাধ্যমে আমি অনেক অনেক ভাই বোন বন্ধু পেয়েছি। এই রেসিপিটা, আশা করবে এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটা আবার তুলে নিচ্ছি। এই তেলেতেই আমি একটু আদা বাটা দিয়ে দেব। তারপরে এতে একটু জিরে বাটা দিয়ে দেবো। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব। বেশ খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, ততক্ষণ পর্যন্ত নাড়ব। এটা ভাজা হয়ে গেছে। একটা বাটিতে আমি 1/2 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো একটু পানিতে গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু হালকা কষবো। এবার একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবার হালকা একটু কষাবো। কষিয়ে এবার একটু পরিমাণ মতো একটু সামান্য পানি দেবো। দিয়ে একটু নেড়ে নিয়ে এটা ঝোলটা একটু ফুটে যাবে, তখন এই মাছগুলো দিয়ে দেবো। দেখো, ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোতে বেশিক্ষণ হতে হবে না, কেন সিদ্ধ হয়ে যায় ইলিশ মাছ, তো বেশি সময় লাগে না। দেখো, হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছগুলো একটা প্লেটে তুলে নিয়ে ঝোলটা আমি হাঁড়িতেই রেখে দেবো। সব তুলে নিলাম মাছগুলো।
এবার এই ঝোলেতে একটু গরম অবস্থাতেই আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। গরম অবস্থাতে দিলে কি হয়, গন্ধটা পুরো ভাতটা যে আমি দেব সব ভাতটাতে পুরো গন্ধটা থেকে থাকে। এবার আমি ভাত দিয়ে দেবো। ভাত দিয়ে অল্পটা ভাতটা নিচে দিয়ে দিলাম। দেখো এবার একটা বাটিতে আমি দুধ নিয়েছি, দুধের সঙ্গে একটু গোলাপ পানি, একটু মানে কেওড়া পানি, মিঠাটো, একটু ফুড কালার মিশিয়ে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপর ইলিশ মাছটা দিয়ে দিলাম, ভাজা ইলিশ মাছটা দিয়ে একটু সাজিয়ে নেব। এবার আমি দুটো আলু আমি কেটে এইভাবে কেটে সিদ্ধ ফুড কালার দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। এবারে উপরে দিয়ে আমি একটু ঘি দিয়ে দেবো, অল্প একটু ঘি দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ বেরেস্তা একটু ছড়িয়ে দেবো। তারপর ধনেপাতা কুচি দিয়ে দেবো। তারপর একটু লেবুর রস, মানে 2 চামচ মতো লেবুর রস দিয়ে দেবো। তারপর উপর দিয়ে আবার একটু ভাত দিয়ে দেবো। উপর দিয়ে আবার ভাত দিয়ে দিলাম, আর যেটুকু দুধে গোলা সব কিছু ছিল ওটা আবার উপর দিয়ে দিয়ে দেবো। দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা অল্প একটু রেখে দিয়েছিলাম, ওটা উপর দিয়ে দিয়ে দেবো। ঘিটা দিয়ে দেবো, ঘি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো, অল্প একটু রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু লেবুর রস দিয়ে দেবো, অল্প একটু দিয়ে একটু উপর দিয়ে হালকা গরম মানে বিরিয়ানির মশলা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো দমে রাখবো। দেখো আমার ইলিশ বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে, ইলিশ মাছের বিরিয়ানি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবে, বেশি বেশি করে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর যদি মনে হয় সাবস্ক্রাইব করে দেবে।